হ্যালো এভরিওয়ান, খেয়ালি রান্নাঘর থেকে নিয়ে চলে এসেছি আর একটা সিম্পল মাছের ঝোলের মেনু নিয়ে। যারা খুব তাড়াতাড়ি রান্না করতে চাও বা খেতেও বেশ সুন্দর হবে গরম গরম, সিম্পল একটা মাছের ঝোলের রান্না, খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায়। আর যারা খুব ফাঁকিবাজি টাইপের রান্না করতে ভালোবাসো আমার মতো মাঝে মাঝে, তারা এই রান্নাটা করতে পারো। তার জন্য দেখো মাছটাকে ভালো করে ভেজে নিয়েছি, নিয়ে আলু আর গাজরটাকেও ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। আর এখানে সামান্য পেঁয়াজ নিয়েছি, একটু টমেটো আর একটা লঙ্কা দিয়েছি, আমার ছেলে ঝাল খায় না বলে একটাই লঙ্কা ওখানে। আর এখানে দিয়েছি সামান্য বড়ি, বাড়ির বড়ি ভাজা কিন্তু ওটা পুরো। আর দেখো তেলটা গরম করতে দিয়েছি, তার মধ্যে দিলাম পাঁচফোড়নটা যে একটু ভাজা ভাজা হয়ে আসবে, বেশ সুন্দর গন্ধটা বেরোবে, তখনই তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজটাকেও নিয়ে সামান্যভাবে ভাজতে হবে। দেখো যতক্ষণ না ভাজা হবে ততক্ষণ পর্যন্ত ভেজে টমেটোগুলোকে তার মধ্যে অ্যাড করে দিতে হবে। টমেটোগুলো অ্যাড করে দেওয়ার পরে হালকাভাবে নাড়তে হবে, যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে ভাজা ভাজা না হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত। তারপরে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো, যাতে টমেটোগুলো সুন্দরভাবে মেল্ট হয়ে যায়, কারণ কোনো তরকারিতে যদি টমেটো সুন্দরভাবে মেল্ট হয় তাহলে কিন্তু খেতে বেশ 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 ভালো লাগে, এটা আমার মনে হয়। আজকে কিন্তু কড়াইটাকে তোমরা ইগনোর করবে, কড়াইটা পুড়ে গেছে। আমি চাইলে চেঞ্জ করতে পারতাম, কিন্তু যিনি আমাদের বাসন মাজেন তার তো আবার কষ্ট হবে বলো, ওই জন্য আমি একই কড়াইতে রান্না করছি। তোমরা শুধু রান্নাটাই দেখো, কড়াইটার জন্য নজর দিও না। দেখো তারপর থেকে কিন্তু আলু গাজরটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি, ওই পেঁয়াজ টমেটোর মধ্যেই দিয়ে দিলাম, পাঁচফোড়নের সাথে মিশিয়ে নিলাম সুন্দরভাবে, যতক্ষণ না পর্যন্ত হালকা হালকা ভাজাটা না হয়ে আসছে। এমনি আগে থেকে ভেজে রেখেছিলাম, বেশি ভাজার দরকার পড়বে না। আর এই সিজনের সবথেকে কিন্তু উপকারী খাবার সজনের ফুল। তোমরা কে কে খাচ্ছ বলো, আর যারা খাওনি বা খাচ্ছ না তারা কিন্তু ডেইলি শুরু করতে পারো। তবে ডেইলিটা না খাওয়াই ভালো, একদিন অন্তর একদিন খাওয়াটাই ভালো, কারণ সজনের ফুল বেশি খেলে কিন্তু পেট গরমের সমস্যা হতে পারে। সেজন্য একদিন ছাড়া ছাড়া যারা পাবে তারা কিন্তু অবশ্যই এই সজনের ফুলটা কিন্তু খাবে। এই যে এখন বসন্তকালে কিন্তু নানা রকম রোগের উপকরণ হয়, তার জন্য কিন্তু সবথেকে বেশ ওষুধ হচ্ছে সজনের ফুল। দেখো আমার সমস্ত উপকরণগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1.5 চামচ মতন গোটা জিরেটাকে না আমি বাড়িতে ভালো করে নাড়িয়ে ভেজে রেখে দিয়েছি, সেই ভাজা জিরে গুঁড়োটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনের গুঁড়ো। তো এই উপকরণগুলোকে নেওয়ার পরে আবার ভালোভাবে নাড়াতে হবে, যতক্ষণ না পর্যন্ত আলু গাজরের মধ্যে ভালোভাবে মিশে না যায় ততক্ষণ পর্যন্ত। এই উপকরণটা কিন্তু তোমরা জল ঢালার পরও দিতে পারো, তার স্বাদটা একটা অন্যরকম হয়, যেমন কাঁচা মশলার ঝোলের যে গন্ধটা আর কি হয় সেরকম খেতে হয়। এর মধ্যে আমি তারপরে অ্যাড করে দিলাম গরম জল। গরম জলটাই দিই কারণ তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায় আর খেতেও বেশ সুস্বাদু হয়ে যায়। তো দেখো আমার মোটামুটি ঝোলের প্রিপারেশান রেডি, এবার সেটাকে আমি ভালো করে ফুটতে দিয়ে দেবো, যতক্ষণ না পর্যন্ত আলু গাজরটা সামান্যভাবে সেদ্ধ না হয়ে আসে। আর তার মধ্যে বাড়ির তৈরি করা বড়িগুলোকেও দিয়ে দিলাম। এবার ঝোলটা দেখো বেশ ভালোভাবে ফুটতে আরম্ভ করে দিয়েছে, প্রায় রেডিও হয়ে গেছে কিন্তু আমার মাছের ঝোলের উপকরণটা। আর বড়িগুলো দিয়ে গন্ধটাও যা সুন্দর বেরিয়েছে, আর এরকম গরম গরম কিন্তু মাছের ঝোল খেতে বেশ ভালো লাগে। রান্নাটা করতেও কিন্তু খুব সোজা, বেশিক্ষণ সময় লাগে না, আর সহজ এবং চটজলদি কিন্তু রান্নাটাও হয়ে যায়। তো দেখো আমার মাছের ঝোলটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে এরকম হালকা পাতলা মাছের ঝোল খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। ঠিক আছে।